বক্তব্য দিব না, আমি শুধু কিছু কথা বলবো যেটা আমার নিজের কাছেও দীর্ঘদিন ধরে জমে আছে। আজকে যেমন আমাদের ইদ্রিস তালুকদার একটা কথা বললেন, ইদ্রিস খান যে কথা বললেন, সত্যি কথা কি, আমি প্রায় পার্শ্ববর্তী গ্রামেরই ছেলে, তারপরও কিন্তু আমি এখানে মনে হয় মানে ৮০ ভাগ মানুষকে আমি চিনবো না যদি পরিচয় না দেয় যে আমার বাড়ি আটখোলা বা আমার বাড়ি মাঝিগাতি বা আমার বাড়ি মহেশপুর। কারণ কি, আমি ১৯৮৫ সাল, আজ থেকে প্রায় ৪০ বছর আগে আমি এই অঞ্চল থেকে আমি জয়নগর স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। এরপরে কিন্তু আর আমার ওইভাবে গ্রামে আসা হয় নাই। গ্রামে আমি এসেছি অতিথির মতো এসেছি, ওই একদিন থেকেছি হয়তো আমি কলেজে যখন পড়াশোনা করেছি, কলেজ ছুটি হলে তো একবার আসছি, ২-৩ দিন থেকেছি। আবার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করেছি তখন হয়তো ২-৩ দিনের জন্য এসেছি। ওইভাবে সত্যি করে যে জিনিসটা আমার কিন্তু ওইভাবে আর থাকার সুযোগ হয়নি। বিশেষ করে বিগত ১৬-১৭ বছর আমি তো গ্রামে আসলেও আমার বাড়ির বাইরে যাওয়ার সুযোগ খুবই কম ছিল। তারপরে আমি এই অঞ্চলের সন্তান, আমি আপনাদের ভাই, আপনাদের পরস্পর আত্মীয়, পরস্পর প্রতিবেশী, এটাই আমার কিন্তু বড় সান্ত্বনা। আমি কিন্তু আমাকে নিয়ে যেমন বলতেছিল, আমাকে নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলে, আমার কানে আসে। কারণ পরস্পর তো সবাই আত্মীয় বা পরস্পরের প্রতিবেশী। আমার এখানে আমি নিজে না থাকলেও আমার ফ্যামিলিতে অনেক লোকজন থাকে, আমার ভাইয়েরা থাকে, আমার চাচাতো ভাইরা থাকে, আমার আত্মীয় স্বজন থাকে। যার কারণে ওই জয়নগর বাজারের চায়ের দোকানে কি হয়, বা এই যে আপনার স্কুলে কি হয়, বা ওই গেলাপোলা বাজারে কি হয়, কিছু কথা কিন্তু আমার কানে আসে। এজন্যই আমার মাঝে মাঝে মনে হয় যে আমি তো অনেক মানুষকে চিনি না, অনেক মানুষ সম্পর্কে জানি না, তারপরেও কি কারণে আমাকে এই অপবাদ নিতে হয়। সত্যি এটা আমার জন্য খুবই কষ্টের। এই যে চপল আমার মনে হয় জীবনে আজকে প্রথম ওর সাথে আমার কোলাকুলি হলো, দেখা হলো। চপলকে কিন্তু এর আগে আমি দেখলো আমি চিনতাম না চপল কে, চপল কার ছেলে, আমি চিনি না, আমি চিনি চপল হাসপাতাল ছেলে, আমি এটা জানি। বাট চপল চেহারা কি, চপল কত বয়স কত, এই সম্পর্কে আমার কিন্তু আইডিয়াই ছিল না। বাট চপলদের নিয়ে, ইমরানদের নিয়ে, আমাকে নিয়ে কিন্তু অনেক বাজে একটা রিউমার আছে যে ওদের কোনো একটা ব্যাপারে বোধ হয় আমি জড়িত ছিলাম। অথচ আল্লাহকে হাজির নাজির করে আমি বলতে পারি এই ব্যাপার থেকে আমার কোনো ন্যূনতম কোনো যোগাযোগ ছিল না, আমি জানতামও না। বরঞ্চ পরবর্তীকালে যখন জেনেছি, জানার চেষ্টা করেছি, তখন আমি পারলে তাদের উপকার করার চেষ্টা করেছি। এরকম ইদানিংও আমাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। দেখেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমাকে একটা অবস্থানে নিয়েছে, আমি একটা জায়গায় আছি। আমার কিন্তু আপনারা যে জিনিসটা চায়ের দোকানে বা যে জিনিসটা বাজারে বা ওই গল্পগুজব করে যে জিনিসটা মুখরোচক আলোচনা করেন, জন্য কিন্তু আমি আমার মানে কাউকে আমি আমার শত্রু ভাবি না। সবাইকে কিন্তু আমরা আপনজন ভাবি। সবাইকে কিন্তু ধরেন আজকে এই বিভিন্নভাবে থানা বা হয়রানি হচ্ছে। দেখেন, বিএনপি কিন্তু ক্ষমতায় না, অনেকের ধারণা যে বিএনপি ক্ষমতায়, এখন একটা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, হয়তো প্রশাসন বা কর্তৃপক্ষ মনে করে যে আগামীতে বিএনপি ক্ষমতা আসবে, এদেশের মানুষও বিশ্বাস করে বিএনপি ক্ষমতা আসবে। সেই ক্ষেত্রে হয়তো আমরা কর্তৃপক্ষ বা প্রশাসনকে যদি কোনো অনুরোধ করি, দু একটা কথা বলি, হয়তো তারা রাখার চেষ্টা করি। এর অর্থ এই নয় যে এই প্রশাসনে আমরা যা বলি তাই হয়। আমি দেখেন আরো কিছু, যেহেতু আপনাদের এই গ্রামে আসছি, আমি বোধ হয় এই গ্রামে আমার জীবনের দ্বিতীয়বার বা তৃতীয়বার আসা, অথচ আমার কিন্তু ডিস্টেন্সটা একেবারে ১ কিলোমিটারের মধ্যে। এই গ্রামে কিন্তু আমার নিজের ফুফু বাড়ি, আমার নিজের আপন ফুফু বাড়ি, এই পাশের বাড়ি বোধ হয়, এই পাশের বাড়ি অনেক বছর আসা হয় না, হয়তো মনে হয়েছে আমার যে এই পাশের বাড়িতেই বোধ হয় আমার ফুফু বাড়ি। তারপরে আমার এই সারা জীবনে আমার এই ৫৫-৫৬ বছর বয়সে আমার মনে হয় এই আমার এই আলপাড়া গ্রামে দ্বিতীয়বার বা তৃতীয়বার আসা। এ কারণেই আসা, হয়তো অনেকের আমার বিভিন্ন সময়ের ব্যস্ততা বা বিভিন্ন কারণেই আসা হয়নি। আমি কিন্তু এই গ্রামের সাথে আমার শত্রুতা বা আত্মীয়তা বা বন্ধুত্ব এসব কারণে কিন্তু না, বললাম না, বিশেষ করে